ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি, যেভাবে আপলোড করলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে এটা করার জন্য আপনারা উপরে যে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখবেন যে নিচের দিকে আছে রিলস অপশন আছে 3 নম্বরে, এখানটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে রিলস ভিডিও আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম। আসসালামু আলাইকুম দিয়ে দেবো। তারপর এখানে হচ্ছে মেইন কাজ। এখানে দেখুন প্রথমেই এখানে তো মানে গ্যালারির মতন বা ফটোর মতো একটা আইকন রয়েছে। এখানে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওর যে থাম্বনেল আছে সেটা সেট করতে পারেন, কারণ এটা যদি আপনি সেট করেন তাহলে কি হবে, আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো এখানে যদি আমি একটা ক্লিক করি এই গ্যালারি অপশনটার মধ্যে, তারপর কিন্তু এখান থেকে দেখুন নিচের দিকে যে আমার রিলস ভিডিওর যে অপশনগুলো আছে এখানে কিন্তু এক এক করে এখানে শো করতেছে। এখান থেকে দেখুন এই জিনিস একটা অপশন চলে আসছে। এখান থেকে চাইলে আমি আমার রিলস ভিডিও থেকে আমি মানে থাম্বনেল সেট করতে পারবো, বুঝছেন। এখানে দেখুন যে আমি নিচের দিকে টানতেছি আর আমার ভিডিওর সিস্টেমটা কিন্তু পাল্টাচ্ছে। এখানে ভিডিওর যে জায়গাটা মানে অনেক গুরুত্বপূর্ণ সেটা আপনি সেট করতে পারেন। আর না হয় এখানে নিচের দিকে দেখুন অ্যাড ফ্রম গ্যালারি, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু ছবি চাইলেও অ্যাড করতে পারেন। তো আমি একটা ছবি অ্যাড করবো, আমি সবসময় এরকমটা করি। তো এখানে আমি গ্যালারিতে চলে যাব। আমি আগে থেকে আমি একটা থাম্বনেল বানিয়ে রাখছি। তো প্রথম যে পিকটা আছে ওইটা সিলেক্ট করে দিব। এখানে দেখুন আমি কিন্তু এটা একটা মানে এমন সাইজে বানাইছি যে আমার ভিডিওটা কিন্তু উত্তম ব্যক্তি নিয়ে এখানে আমি উত্তম ব্যক্তি এটা লিখে রেখেছি, ঠিক আছে। আপনি চাইলে এভাবে একটা থাম্বনেল বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখলে অবশ্যই ক্লিক করতে বাধ্য হবে, এমনকি সেটা কিন্তু অনেকটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে এখন আমি ক্লিক করে দেবো হচ্ছে সেভ। উপরে দেখুন সেভ বাটন আছে, এখানে আমি একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে সেভ বাটন আছে এখানে আমি একটা ক্লিক করে দিব। তারপর কিন্তু এই দেখুন আমার যে থাম্বনেল ছিল রিলস ভিডিও ওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে কি লিখতে হবে, আপনারা যে ভুলগুলো করেন অনেকেই টাইটেল বা হ্যাশট্যাগ ইউজ করতে গিয়ে এখানে যে টাইটেল দিবেন সেটা সংক্ষেপে দিবেন, অর্থাৎ আপনি যে বিষয়টা এখানে উল্লেখ করতেছেন রিলস ভিডিওর মধ্যে ওইটা সংক্ষেপে দিবেন। আপনি যদি এখানে বড় করে টাইটেলটা লেখেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিও মানুষের দেখতে হবে না। এখানে টাইটেল পরেই কিন্তু মানুষ বুঝে যাবে যে আপনি কি মানে কী জন্য বা কী নিয়ে ভিডিওটা আপলোড করছেন, ঠিক আছে। তো এখানে আমি একটা টাইটেল বসিয়ে দিব। আমি আগে কপি করে রাখছি যে উত্তম ব্যক্তি, ঠিক আছে। তারপর এখানে হ্যাশট্যাগ, এটা সবচেয়ে বেশি আপনারা ভুল করেন। হ্যাশট্যাগ 5টা 10টা 15টা অনেকেই অনেক রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলেন, অর্থাৎ আপনার ভিডিওর সাথে হ্যাশট্যাগের মিল থাকে না। চেষ্টা করবেন ভিডিওর সাথে হ্যাশট্যাগ মিল রাখার জন্য এবং সর্বোচ্চ 3 থেকে 4টা বা 5টার নিচে হ্যাশট্যাগ ইউজ করার জন্য। তো আমি বেশিরভাগ ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করি। এখানে আমি হ্যাশট্যাগে ক্লিক করলাম। এখানে দেখুন যে রিলস আছে, রিলস হয়তো দেখাচ্ছেন, আচ্ছা আপনারা একটু খেয়াল করুন। এখানে হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করলে দেখুন এখানে প্রথমেই 3 নাম্বার যে আছে হ্যাশট্যাগটা রিলস, এটা কিন্তু 2 বিলিয়ন মানুষে এটা নিয়ে পোস্ট করছে, ঠিক আছে। এটা দিলে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি একটা রিলস এটা দিয়ে দিব। তারপর আমি যেগুলো সবসময় ব্যবহার করি এগুলো দেখাইতেছি আপনাদেরকে। তারপর এখান থেকে ভাইরাল, হ্যাঁ, তারপর এখান থেকে ফর ইউ, অর্থাৎ যেটি মানুষে বেশি ব্যবহার করতেছে ওইগুলো, এই যে দেখুন বিলিয়ন কিন্তু সবগুলো আমার এখানে যেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতেছি। তো আমি এখান থেকে ফর ইউ দিয়ে দিব, বা আমার যে ভিডিওর যে আছে ওইটা নিয়ে একটা হ্যাশট্যাগ ইউজ করবো। তারপর এখানে যেহেতু আমার ভিডিও উত্তম ব্যক্তি মানে উত্তম ব্যক্তিকে ওইটা নিয়ে আমার ভিডিও, এই জন্য আমি লিখবো উত্তম, এই যে উত্তম একটা হ্যাশট্যাগ ইউজ করলাম। তারপর ব্যক্তি, এখান থেকে আমি লিখবো ব্যক্তি, ঠিক আছে। এই যে ব্যক্তি নিয়েও কিন্তু ব্যবহার করা আছে। দেখুন 4টা হয়েছে। আরেকটা আমার পেজের যে নাম আছে ওইটা ওইটা উপরে দেখুন SML অফিসিয়াল, আমাদের পেজের নাম যেহেতু এটা SML অফিসিয়াল, এটা জন্য পেজের নামটা দিয়ে দিব। অর্থাৎ এটা দিলে আপনার অনেক সময় যারা চার্জ করবে আপনি এটা লিখে এই ভিডিওটা কিন্তু সামনে শো করবে, ঠিক আছে। আর অন্যথায় যে রিলস ভাইরাল, অর্থাৎ এই হ্যাশট্যাগের উপকারিতা কি আমি সংক্ষেপে একটু বলি। সেটা উপকারিতা হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, এই যে আপনি এখানে রিলস লেখলেন, এই রিলস লেখে যারা ভিডিও আপলোড করছে তাদের ভিডিও যদি কেউ দেখে তাহলে এই ভিডিওটা টানার পরে বা ভিডিওটা এড়িয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটাও শো করবে, যেহেতু আপনিও এই হ্যাশট্যাগটা ইউজ করছেন। এটা কিন্তু হ্যাশট্যাগের উপকারিতা। তো এরপরে আরেকটা কাজ আছে, সেখানে আপনারা লোকেশন অ্যাড করবেন, ঠিক আছে। লোকেশন অ্যাড করবেন। আমি লোকেশন একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে সবচেয়ে বেশি ভালো হয় ঢাকা বাংলাদেশ, বা শুধু বাংলাদেশ দিতে পারেন আপনি। এখানে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে। নিচের দিকে দেখুন ঢাকা বাংলাদেশ কিন্তু চলে আসছে। এখানে আমি
এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তারপর এখানে আর কোনো কাজ নেই। শেয়ার টু গ্রুপস, এটা হচ্ছে মানে ভিডিও আপলোড করার পরে আপনার বন্ধু বান্ধবকে বলবেন শেয়ার গ্রুপে শেয়ার দিতে, তাহলে অনেকটা হয়ে যায়। এখানে অনেক কোনো কাজ নেই, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আরেকটা আছে দেখুন, এখানে কপিরাইট চেক, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আছে কিনা সেটা কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন। এখানে এটা যে আমার এখানে দেখুন অন আছে, আপনারা অন করে দিবেন, ঠিক আছে। এই দেখুন দুটো অপশন আমার অন করা আছে, আপনারা এটাও অন করে দিবেন, ঠিক আছে। আর এখানে তারপর ডান দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ভিডিওটার মধ্যে কোনো কপিরাইট আছে কিনা সেটা কিন্তু আপনি আপলোড করার সাথে সাথে দেখতে পারবেন। এটা আপলোডে যে শেয়ার নাও ক্লিক করলে কিন্তু যখন আপলোড হবে, যদি কোনো কপিরাইট না থাকে তাহলে কিন্তু এটার মধ্যে টিক মার্ক দেওয়া থাকবে, আর যদি কোনো কপিরাইট থাকে তাহলে কিন্তু হয়তো কপিরাইটের অপশনটা দেখাবে। এখানে আরও অনেক কাজ আছে, তো যেগুলো আমি ব্যবহার করি না বা এগুলো বেশি প্রয়োজন মনে করি না, এই জন্য আমি দিতেছি না। এখানে অনেক আছে। আর যে বিশেষ করে এখানে দেখুন শেয়ার টু ইউর স্টোরি, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই অন রাখবেন। এটা ফেসবুক নিউজ থেকে বলে দিয়েছে যে আমারটা কিন্তু অন আছে, ঠিক আছে। এখানে যে এটা অন না থাকলে অবশ্যই অন করে দিবেন। তো দেখুন এটা কিন্তু উত্তমভাবে সঠিকভাবে আমার রিলস ভিডিওটা এখন আপলোড করা হবে, ঠিক আছে। তারপর দেখুন নিচে দিকে আছে শেয়ার নাও, ঠিক আছে। এখানে যদি আমি একটা ক্লিক করে দিই, এই যে শেয়ার নাও, তাহলে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যায়। আমি যেহেতু আপলোড করতেছি অবশ্যই আপনাদের দেখাইলামও, পাশাপাশি আমার আপলোড করা হয়ে গেল। যে আমি আপলোড একটা ক্লিক করে দিলাম, যেখানে দেখুন আপলোড কিন্তু হচ্ছে। তো ভিডিও শেষে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কেননা এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।